এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ হট কাপল। আমি শুভেন্দু, ক্যামেরার পেছনে আছি ইন্দ্রাণী। আমরা এই মুহূর্তে রয়েছি রঙ্গিতে। যদি আপনারা সিল্ক রুট প্ল্যান করেন নিজেদের গাড়ি নিয়ে, আর আড়িটারে লামপোখরি দেখার পর যদি মনে হয় যে আড়িটারে থাকবেন না, আড়িটার থেকে আরেকটা অন্যরকম একটা ছোট্ট পাহাড়ি গ্রামে থাকবেন, তার জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে এইটা। রঙ্গলির একটু বাইরে দালাবচাঁদ। দালাবচাঁদের এই হোমস্টেটার নাম হচ্ছে দালাবচাঁদ রেসিডেন্সি। আর এই হোমস্টে থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। গাড়িটা আছে ঠিক রাস্তার পাশে, সেখান দিয়ে ঢুকে এসে একদম তার যে বেস মানে রাস্তার যে লেভেলটা, সেই লেভেলে এসে এই ব্যালকনিটা, আর এই ব্যালকনি থেকে এইরকম একটা ভিউ আছে। আজকে মে মাসের 7 তারিখ, আর আজকে অসাধারণ একটা ওয়েদার। যেমন বৃষ্টি হলো একটু আগে, তার পাশাপাশি এখন আবার রোদও উঠে গেছে, আর গায়ে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর রঙ্গলির আমি বলবো যে ওল্ড সিল্ক রুট যারা করেন, যে টোটাল যে সিরিজটা আর কি, সেই ট্রাভেল সিরিজে সব থেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা কিন্তু এই রঙ্গলি। এখানকার আশপাশের যে বিউটি, সেটা হয়তো এখনও পর্যন্ত অতটা ভাইরাল হয়নি, মানুষ অত বেশি হয়তো রঙ্গলিতে স্টে করেন না, কিন্তু থাকলে বুঝতে পারতেন কি শান্তি এখানে। চুপচাপ কিছু পাখি ডাকছে, মানে খুব সুন্দর, হালকা একটা হাওয়া বইছে। আর এই যে হোমস্টেটা, এই হোমস্টেটাই হচ্ছে সেই দালাবচাঁদ রেসিডেন্সি। তো আসুন এই হোমস্টের ভেতরটা আপনাদের দেখায়। এইখানটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হয়। মানে টেবিল করা আছে, বসার সুন্দর কোজি একটা জায়গা আছে। না, আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে গ্রুপ করে একদম এখানে বসে দুর্দান্তভাবে আড্ডা মারতে পারবেন। আর এখানে হচ্ছে কিচেন, রান্না বান্না এখন হচ্ছে, সে রান্না বান্না যদি আমাদের জন্যই হচ্ছে। আর এই সোজা এসে এই হচ্ছে দুর্দান্ত ব্যালকনি। একটু আগে এখান থেকেই এই ভিডিওটা আমি শুরু করেছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা যে নেমে গেছে, এই রাস্তাটা এই একদম হোমস্টেটার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে হচ্ছে রঙ্গলি বাজারে। ফলে আপনাকে গাড়ি রাখা নিয়ে ভাবতে হবে না, কারণ অনেক সময় কি হয় এই ধরনের পাহাড়ি গ্রামে নিচে গাড়ি রেখে আবার একটু হেঁটে উঠতে হয় উপরে। সেই রকম স্টেতে কিন্তু আমি কখনো প্রেফার করি না। আমি সেখানেই গাড়িটা রাখবো যেখান থেকে ইজিলি আমি থাকতে পারবো, তার সোজাসুজি। তো সেই রকমই একটা হোমস্টে এটা। আর এখন খাওয়া দাওয়া একটু পরে আমরা করবো। রুমটা দেখাই, আসো। আর এই হচ্ছে আমাদের এক রাতের ঠিকানা। খুবই সুন্দর কোজি একটা বেডরুম, বেশ বড়সড় একটা বিছানা, আর কম্বল দিয়েছে বেশ ঠিকঠাক। বিছানার এই বিছানাটাই ঠিকঠাক। ওই তো মোটা স্প্রিং, বাবা কালকে ঘাড় ব্যথা হয়ে গেছে। আচ্ছা, এই জানলা থেকেও কিন্তু এরকম সুন্দর ভিউ দেখা যায়, একদম বিছানায় শুয়ে শুয়ে। আর এখানে এরকম একটা বেড সাইড, আর একটা কি বলে এটাকে ডিভান বলে বোধহয়, জানো তো? সেটা আমি জানি। এখানে বসে চাটা বিকেলবেলা এই দেখতে দেখতে জানলাটা খুলে দিলেন, ঠান্ডা হাওয়া আসছে, হ্যাঁ, বসে চা খান, আড্ডা মারুন, একদম বেসিক। আর এখানে একটা আয়না রয়েছে, আর একটু ওয়াশরুমটা দেখিনি, পাখাও রয়েছে কিন্তু বাই দ্য ওয়ে। হ্যাঁ ঠিক আছে, বা এখন হয়তো ওয়েদারটা এমন হয়ে গেছে। আমার তো পাখা লাগছেই না আজকে, আজকে মে মাসের 7 তারিখ, তবে অন্য সময় একটু গরম লাগতেও পারে। এই হচ্ছে টয়লেট, একদম বেসিক,
গিজারও রয়েছে, বেসিন, ডাব্লুসি, আয়না, শাওয়ার। তো এই টেবিলে এসে গেছে গরম গরম খাবার, আর যেটা আমার চোখ কেড়েছে সেটা হচ্ছে এই খোসা সমেত আলু ভাজিটা। কি মানে টেম্পটিং লাগছে না দেখে। আর পাহাড়ে এসে প্রচণ্ড খিদের মুখে এই ডাল আলু ভাজা দেখলে যেন আলাদা তৃপ্তি হয়। তারপর আলু সেদ্ধ আছে। আর এটা কি দিয়েছে গো? এটা বোধহয় রায়তা। রায়তা দিয়েছে। আচ্ছা, এটা একটা আচার, আলু সেদ্ধ একদম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা, মুসুর ডাল, রসুন ভাজতে শুভেন্দু, শুভেন্দুর খুব পছন্দের। আর এটা কি একটা একটা বাঁধাকপি মনে হচ্ছে না? মুখে নাও, মুখে নাও, মুখে খেয়ে দাও। না, এটা বাঁধাকপি না। किस चीज का सब्जी है ये? बीन्स है। ओ अच्छा, বিনস। बीन्स। আচ্ছা, বিনস, পেঁয়াজ, হ্যাঁ, গাজর, আর গরম ধোঁয়াটা ভাত, ডিম ভাজা, ফাটাফাটি। और ये रायता है क्या, दही का? ये दही दही है क्या, रायता? হ্যাঁ, লোকাল। আচ্ছা আচ্ছা, কোনটা কম ভাত ওটা আমি নেব। তুই একটু তুলে নেওয়ার থেকে ভাত খাবি না? একটু তুলে নে। এই তুই হাত ধুয়েছিস? হ্যাঁ, আমি তো এসেই হাত ধুলাম এখানে ঢুকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোল তোল তোল। বাবা কি গরম, আচ্ছা, এটা হাতা দিয়ে তোল। খুব গরম না? এক্ষুনি বানিয়ে দিল গরম গরম ভাত। ওটা আস্তে আস্তে খেতে হবে। আসলে সত্যি কথা বলতে এই ধরনের ওয়েদারে খাবারটা একটু গরম হলে সেটা ভালো লাগে। টেস্ট বেড়ে যায়। আমি দেবো ডাল? হ্যাঁ দে। এখানে একজন দিদি আছেন, তো আমি তো ছবি টবি তুলছি, বলছে তাড়াতাড়ি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। আমার মায়ের কথা মনে হয়। দিয়ে দিয়ে মা, দিদা এরা, তাও মা এখন অনেকটা কমিয়েছে, দিদা আরে তাড়াতাড়ি খা, ওরা ওই ঠান্ডা হয়ে যাবে। খেতে খেতে বিকেল হয়ে যাবে। ঘরের খাবার, এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না, একদম ঘরের খাবার। কিন্তু খুব গরম। ফাটিয়ে গরম, শুধু ভাজি নিচ্ছে। খেতে বসলে ফোন আসে না, এটা খুব অদ্ভুত ব্যাপার। মুখে দিলাম একটু। খাও। নাও, আলু ভাজা নাও। আমি একটু সব রকম দিয়ে খেতে ভালোবাসি, মানে একটু একটু করে একসাথে। দিয়ে। আর এই পুচকি পুচকি আলুর খোসা সমেত ভাজাটা, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, নাও, তোমার সেদ্ধ। এটা খেলে তো ছেড়ে ঘুম পাবে। সে তো ঠিক বলেছো। এই যে বিনসের তরকারিটা করেছে না, এটা খুবই ভালো, মানে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা মতো একটা তরকারি, এটা ওই চচ্চড়ি। চচ্চড়ি। পাহাড়ে ওই স্কোয়াশের তরকারিটা খেতে না একদম ভাল লাগে না। ভালো এটা লাগে না? খুব, আমার ভালো লাগে না। আমার ভালো লাগে, আমার ভালো লাগে, রসুন টসুন দিয়ে করে তো আমারও ভালো লাগে না, এইটা আমার খুব ভালো লাগবে। ভালো লাগলো। হুম। বাহ। তাহলে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোচ্ছি, এই রংলির আশপাশটা একটু ঘুরে দেখব। তবে তার আগে আপনাদের বলে দিই, এই বালাবচাঁদ রেসিডেন্সি হোমস্টে এর খরচ খরচা কীরকম। এখানে কিন্তু পার হেড হিসেবে এরা রুম দেয়, পার হেড হচ্ছে 1000 টাকা। এই মাথা প্রতি 1000 টাকার মধ্যে কি থাকছে, থাকছে হচ্ছে লজিং, আর তার পাশাপাশি থাকছে যেদিন এসে পৌঁছচ্ছেন সেই বেলার লাঞ্চ, রাতের ডিনার, আর পরের দিন সকালের ব্রেকফাস্ট। তা লাঞ্চ সেরে আমরা একটুখানি বেরোলাম, যাচ্ছি একটু ওই রংলি বাজারের দিকে না। এইখানে না হোমস্টেটা, এইটা এইটা এইটা, এই যে এই হোমস্টে। रोंगली बाजार इस तरफ ना, बाजार রংলি বাজার और इधर नदी।
ऊपर ऊपर বলছি। আর নদী কিস तरफ নদী ওইদিকে। ভুল রাস্তায় চলে এসেছিলাম। নদীও এইদিকেই পড়বে বুঝলি? হ্যাঁ নদীর নিচে যেতে হবে তো, নাহলে নদী কি করে পাবে? আহ, সামনের ঝর্ণাটা দেখ খালি। ফেরার পথে তোর দিকে পড়বে। হ্যাঁ কি দারুণ। আমি ভেবেছিলাম আমাদের থাকাটা বোধহয় প্রপার রংলি বাজারেই হবে, না প্রপার রোড। তুই একটুখানি অফবিট নিয়েছিস। আমি একটু অফবিট নিয়েছি মানে একদম বাজারটাতে না এই যে এখান থেকেই গাড়ি শুরু হয়ে গেল, গাড়ির খুব ওখানে জ্যাম রোডটাতে। আচ্ছা আচ্ছা, এখানে তো বাজার শান্ত। এলাকায় আমরা নামতে পারবো? হ্যাঁ হ্যাঁ নামতে পারবো, আগে পিছিয়ে করে রাখবো কোথাও গাড়ি। এটা হচ্ছে রংলির গেট। রংলির গেট, ওয়েলকাম। এখানে এসে জানতে পারলাম 3-4 ঘন্টা আগে নাকি ভারী বৃষ্টি হয়েছে। তো আমাদের যে আর কি হোমস্টে যিনি রয়েছেন ওনার, তোরে জিজ্ঞেস করছিলেন যে আপনারা বৃষ্টি পাননি? হলো হ্যাঁ টিপটাপ পেয়েছি। এই যে রংলি, এই ব্রিজ থেকে নদীটা দেখতে পারি। দাঁড় করাবো না না একটা নো পার্কিং এ যে লেখা রয়েছে। না নো পার্কিং ব্রিজটা order? এইখানে রাখা যেতে পারে। দরকার নেই, চলো না গিয়ে চলো। আচ্ছা এই যে এইটা ওনায় বাজারটা, বুঝেছো? এইটা বাজার, এইদিকে বোধহয় নদী এদিকে বোধহয়। এটা রংলি পুলিশ স্টেশন। এটা পার্কিং ফর লোকাল ট্যাক্সি অনলি। সব ইয়েলো প্লেট, বাট সাদা প্লেটেও আছে না। এই যেখানটা দেখুন পুরো মার্কেট প্লেস। সব শীতের পোশাকের মানে বাজার বসেছে। এইখানে দেখো তো ভেতরে এইখানেই রাখতে হবে। এইখানে একটা পার্কিং পাওয়া গেছে, একটু টুকটাক ঘুরবো। এইখানে এই দোকানগুলো যদি খোলে তাহলে তো চাপ। এইখানে রেখে দিচ্ছি না? এইখানটা রাখো, এইখানটা, এটা ঠিক জায়গা নাকি? হুম হুম
তাই রংলি বাজারের মধ্যে এখানে পার্কিংয়ে একটা খুব সুন্দর জায়গা পাওয়া গেছে, তো এখানে শুভেন্দু গাড়িটা রাখছে। ব্যাস ব্যাস ব্যাস, এখানে কেউ নেই। কি কটকটে রোদ্দুর বাবা রে, হাঁটবে? হাঁটো। চলো। হ্যাঁ, কাশ্মীরের মধ্যে কাংড়ি বিক্রি হচ্ছে। কাংড়ি, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো, এই যে স্টিলের, ঠিক এই যেগুলো, এই জিনিসটা আমরা মানভঞ্জনেও দেখেছিলাম। হ্যাঁ ওখানেও বাড়ির বাইরে ঝোলানো ছিল। স্টেপগুলো দেখো, এখানে কি সুন্দর বসার জায়গা রয়েছে এই জায়গাটা। হ্যাঁ ঠিক। ये कम दाम में मिल जाएगा फ्रिज मैग्नेटिक। कितना करके ये सब? ये सब लेंगे तो आपको 50 में आ जाएगा, और ये एक फ्लैट है, ये आपको 100 में 3 आ जाएगा। ज़्यादा लेंगे तो ये कम होकर 30 में भी कर देंगे, ठीक है। किचन वगैरह भी है, और ये आई लव सिक्किम लिखा वाला भी। रोंगली रोंगली लिखा हुआ है? नहीं, रोंगली आपको किसी भी जगह सिक्किम का ना सिक्किम ही लिखा रहेगा। পশমের সোয়েটার পরে নে, একটা পশমের সোয়েটার পরে নে। তুই পর না, তুই পড়ছিস না, তুই একটা পর আমি একটা পড়ি। এটা একদম মানে মনোরম ওয়েদার যেটাকে বোঝায়, একদম মনোরম। দেখি এখন গরম না। छतरी कितना करके? अम्ब्रेला कितना करके है सब? 300 টাকা। নেবে? নিয়ে নে একটা। পেল্লাই ছাতা মানে বিরাট এটা। এইটা নেবে না? দুটোই আচ্ছা আচ্ছা, এটা তো সুন্দর। হ্যাঁ सुंदर। सिलाई उलाई कितना दिन में जाएगा? सिलाई में रहेगा, कैसे चला जाएगा। অনেক বড়। তোকে এটা লাগছে না, একটা নীল একটা নিয়ন। নিয়নটাই ভালো লাগলো। নিয়নটাই নিয়ে না, কি ভালো? कुछ कम हम नहीं, फिक्स प्राइस। छाता देखिए कम है, साइज देखिए। টাইট লাগছে? না ঠিক আছে, একদম ঠিক। তাহলে এটা নিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর অন্যরকম इसका क्या प्राइस है? छोटा वाला ये वो 150 का। ये 150। একটা তো আছে। হ্যাঁ এটা নিয়ে লাভ নেই, মেন ওইটা। এটা কত করে? 250। সামনেটা দেখি, সামনে না? এটা শাড়ির প্রিন্টের মতো। আরে এটা একদম বেসিক যেরকম ছাতা হয়। মনে হয় মাথায় শাড়ি দিয়ে ঘুরছে। এটা তো এটা দরকার ওইটাই নেই, নেই। এইটাই নেই। পশুপতি মার্কেটে এই ছাতা দর করেছিলাম, তাও প্রায় বছর 2 আগে যখন আমরা গেছিলাম আর কি। তো এটা হয়তো 500 না 600 টাকা বলেছিল, কিন্তু বেশ কম দাম। 300 টাকা একটা পেল্লাই ছাতা পেল। এটা কবেকার সব বল শুনে জায়গায়। অরুণাচলে গিয়েও বলেছি,
ওখানেও ছিল বাট ঠিক মনোপুত হচ্ছিল না। এক্স্যাক্টলি। আচ্ছা একটু এই এটাতে যাব, এদের কাছেই বানাতে দেওয়া আছে ওই ইয়েটা, কি আছে পারমিট? পারমিট। নামতে পারবি? বেশ নিচের দিকে তাই নামতে পারবি? হাই। कितना बजे तक आएगा कल? मेरा परमिट दिया हुआ है। ठीक है, ठीक। ये वाला छाता कहाँ से खरीदा? ये वाला ये सामने रखा हुआ है, देखिए ना। 2-3 लंबे ना लंबा वहाँ से। ছাতা সবারই কি হয়েছে। এটা হচ্ছে রংলির লোকাল বাজার, আলু ফল মূল সব এখানে পাওয়া যায়। নাম হচ্ছে কিষান বাজার রংলি, মানে লোকাল সবজি শাক সবজি এসব পাওয়া যায়। দেখো এটা দুপুরবেলা খেলাম খেলাম আলুটা, ছোট ছোট আলু, লোকাল আলু, পুটকুলি আলু, কাঁঠাল মানে এঁচোড় আর কি, ক্যাপসিকাম, ঢ্যাঁড়স, জারবেরা, হ্যাঁ ফুলও রয়েছে। ও এটা এরকম মার্কেট প্লেস। হ্যাঁ ঘুরলি রে, হাতটা লেগে গেল আমার। गाडी कहाँ म त अन्त उता रम्फूमा सिङ्गम राखेर आएको। চলে গেল। এই দেখ এখানে কত দেখ। হুম দেখে এ পিছু নিয়েছে। এই রে হ্যাঁ, সর- তুই আমার পেছনে আয় না। হুম দেখে দে, পড়ে যাস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ তোর পেছনে 3 জন আমি জানি। ছেড়ে দিয়ে। না একজন তো আছে আমার পেছনে। হ্যাঁ আমার মনে হয় এটা একটা অর্ডার ব্যাপার। একবার পেছনে আসে না। একবার বোধ হয় কুকুর টুকুর পুষলে বোধ হয় ওরা গন্ধ পায়। বাট সেটা কত আগে। তুই আরে তুই কেন আসছিস? এখানে ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্ট আছে এখানে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে রংলি বাজার থেকে এই ব্রিজের দিকটাতে চলে এসেছি। এখান থেকে রংকচু যে নদীটা আর কি, সেই নদীটা এখান থেকে দেখা যায়। এই যে ব্রিজটার এখান থেকে না, ওই যে দেখো সিঁড়ি ওই দিকে দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে এখান থেকে পুরো একদম রিভার বেডে নামা যায়। কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে যে স্ট্রিক্টলি প্রহিবিটেড এখানে নামা। তো কি দরকার? আর আমাদের হোটেলের মানে হোমস্টের যে মালকিন সেও বলল যে আপনারা মাঝখানে যাবেন না। আসলে কিছুই না, ধরো একজন গেলে 10 জন যাবে। হ্যাঁ তো সেইভাবে বা হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। ঘটেছে, হতেই পারে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ব্যাপার হলো এখানে কোনো পার্কিং ফি নেই। কেউ তো নিল না। এই সময়টা কি সুন্দর রে, হ্যাঁ মানে
সূর্য ডুবে গেল। ঘড়িতে এখন বাজে এই যে 6টা বাজতে 10। আমি এখন দাঁড়িয়ে আছি রংলিতে, যে হোমস্টেতে আমরা রয়েছি তার ব্যালকনিতে। রাত গভীর হয়েছে, ইতিমধ্যেই গাড়ির যাতায়াত একেবারে বন্ধ হয়ে গেছে। দূরের পাহাড়ে জোনাকির মতো জ্বলছে আলো, আর এই যে লাল আলোতে আপনারা আমাকে দেখছেন, এটা ইন্দ্রাণীর কারিগরি। ইন্দ্রাণী নিজের সঙ্গে একটা আলো এনেছে, ও বললো যে মানে এটা ট্রাই করা যাক। এই মুহূর্তে এখানে যে মানে পরিবেশ হয়ে আছে না, আমরা দুজনেই একে অপরের সঙ্গে বেশি কথা বলছি না, চুপচাপ করে দূরের নদীর আওয়াজ শোনা যাচ্ছে, ঝিঝি পোকা ডাকছে, আর অনেক দূর থেকে কিছু কুকুরের আওয়াজ আসছে, রাত যেহেতু হয়ে গেছে। অপূর্ব, আর হালকা সনসন করে একটা বাতাস বইছে। ইতিমধ্যে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু লোডশেডিং, মানে এই যে হোমস্টে একেবারে অন্ধকার, আর গোটা হোমস্টেতে আমরা দুজন গেস্ট ছাড়া আর কেউ নেই। যারা মালিক তারা বাইরে থেকে তালা লাগিয়ে তারা নিজের বাড়ি চলে গেছে, আর এইভাবেই আমরা আর কি কাটাচ্ছি আজকের এই রাতটা। प्यार में जिनके सब जग छोड़ा और हुए बदनाम, उनके ही हाथों हाल हुआ ये, बैठे हैं दिल को थाम। फिर से वो सावन कौन मनाए, दिन ढल जाए भाई, रात ना जाए, तू तो न आए, तेरी याद सताए, दिन ढल जाए भाई, रात ना जाए, तू तो न आए, तेरी याद सताए, दिन ढल जाए।